নারীবাদীরা নামটা সমান সমান করতে হবে, করবে এটা। আবার নারীবাদীরা নিয়ে আসছে কি, যে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছেন? মানে এই নারীবাদীরা যে এখন যে কাজ শুরু করছে, আমাদের পারিবারিক সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, পারিবারিক যে নীতি আছে একেবারেই ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা সরকারকে বাহবা জানাই যে সরকার দেশের উন্নয়ন করতেছে, ঠিক উন্নয়নের পাশাপাশি সরকার যেন আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, দেশের যে কালচার, মুসলমানরা যে জিনিসটা চায়, মুসলমানদের ধর্মীয় সভ্যতা, মুসলমানদের আচরণ, এই বিষয়গুলো যেন সরকার খুব সুন্দরভাবে খেয়াল রাখেন। এ বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা আমাদের দাবি দাবা যে কোনো অবস্থায় আমরা জানানোর চেষ্টা করব। যে কোনো জায়গা থেকে আমাদের দাবিগুলিকে আমরা যৌক্তিকভাবে সুন্দরভাবে জানানোর চেষ্টা করবো, বিশৃঙ্খলা করব না। তো আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি, ধর্মীয় শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হব। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গুরুত্ব কম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা শিখবো, যত মনে চায় শিখবো, কিন্তু ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলে এখন ওই যে নারীবাদীদের যে অবস্থা বা তথাকথিত বুদ্ধিজীবীদের যে অবস্থা, আমাদের পুরো জাতিরই সেই অবস্থা হয়ে যাবে। তুরস্কের কামাল আতাতুর্ক আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हाज़रीन अल्लाह ताआला दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলেই তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ তাআলার কাছে অন্যতম দামি অন্যতম প্রিয় বস্তু হলো দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম। আল্লাহ তাআলার কাছে অন্যতম দামি বস্তু হলো দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করা। নিজের ধর্ম সম্পর্কে যদি জ্ঞান লাভ করা যায়, দেখেন দুনিয়ার সম্পদ উলামা ইকরাম ইলম আর দুনিয়ার সম্পদ, দুনিয়া এই দুইটার সাথে কোনটা ভালো কোনটা মন্দ এটার সাথে তুলনা করতে গিয়ে উলামা ইকরাম বলেন যে দুনিয়ার সম্পদ হলো এমন বস্তু যেটাকে আপনি পাহারা দিয়ে রাখেন। দুনিয়ার সম্পদ যেটাকে আপনি পাহারা দিয়ে রাখেন, আপনি যদি পাহারা না দেন তো আপনার ওই সম্পদ থাকবে না। থাকবে নাকি? এখন যদি রাস্তায় আপনি এক ভরি স্বর্ণ ফেলে রাখেন তাহলে ওই সম্পদ থাকবে? থাকবে? এত ইমানদার আমরা হই নাই। এত আপনি হতে পারেন কিন্তু এলাকার সবাই কি এত ইমানদার না যে আপনার ওই স্বর্ণ কেউই নিবে না। আপনি দেখা যাচ্ছে বাটি চালান দিয়ে ওই স্বর্ণ খুঁজে পাবেন না। কথাটা বুঝে আসে নাই? তো দুনিয়ার সম্পদ আপনি এখানে যদি 500 টাকা ফেলে রাখেন, যদি ওটা না খেয়াল রাখেন আপনি ওই টাকা হারিয়ে যাবে। তো দুনিয়ার সম্পদকে আপনার পাহারা দিতে হয়, পাহারা না দিলে ওই সম্পদ থাকে না। আর জ্ঞান, দ্বীনি ইলম, এই দ্বীনি ইলম, এই জ্ঞান এটা আপনাকে পাহারা দেয়। এই জ্ঞান কি আপনাকে পাহারা দেয়। আপনার যদি জ্ঞান না থাকে তো আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হবেন। গাড়ি যেমন ব্রেক না থাকলে গাড়ি যে কোনো জায়গা অ্যাক্সিডেন্ট করবে, আপনার জ্ঞান না থাকলে আপনি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। দুনিয়ার সম্পদ এটা একদিন আপনাকে পরিত্যাগ করে চলে যাবে। দুনিয়ার সম্পদ এটা একদিন না একদিন আপনাকে ত্যাগ করে চলে যাবে। সেটা হয় আপনার মৃত্যুর মাধ্যমে অথবা আপনার মৃত্যুর আগে। সম্পদ কি মানুষের সাথে চিরস্থায়ীভাবে থাকে? থাকে না। আর ইলম এটা আপনার সাথে থেকে যাবে। আপনি যতই মানুষকে বিলান, যতই মানুষকে শিখান না কেন, আপনারটা আপনার সাথেই কবরে যাবে, আপনার সাথেই কাল কিয়ামতের ময়দানে উঠবে। এক হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি হাফেজে কোরআন হতে চায়, সে যদি চিন্তা করে আমি কোরআন হেফজ করব, কিন্তু পারে নাই, চেষ্টা করছে, চেষ্টা করতে করতে মারা গেছে, কিন্তু সে হেফজ করতে পারে নাই, এমনকি হেফজ শুরু করতে পারে নাই, এখনো কোরআন পড়া শিখেই পারে নাই, শিখতে শুরু করছে, নিয়ত করে শুরু করছে। তো নিয়ত করে যখন শুরু করছে তো শিখতে শিখতে মারা গেছে, কোরআন হেফজ করতে পারে নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যে ফেরেশতা তাকে কোরআন শিখাবে। তার কোরআন শেখানোর জন্য কি একজন ফেরেশতা শিক্ষক, একজন ফেরেশতা শিক্ষক কি করা হয়? নিযুক্ত করা হয়। কাল কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তখন সে হাফেজের মর্যাদায় পাবে। একজন হাফেজ যে মর্যাদা পাবে, ওই ব্যক্তি দুনিয়াতে হেফজ করার নিয়তে চেষ্টা করার কারণেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে
হাফেজের মর্যাদা দান করবেন। আচ্ছা, ওই ব্যক্তিকে যদি হাফেজের মর্যাদা দান করেন, তো দুনিয়ার কোনো মানুষের কোনো সমস্যা আছে? আছে নাকি? আছে? এমন নাকি যে একজনকে দিলে আমার ভাগে একটু কম পড়বে? আল্লাহ যদি একজনকে দেন তো আমাদের ভাগে একটু কম পড়বে, বিষয়টা কি এমন নাকি? এমন তো না যে বাবার পরিত্যক্ত সম্পদ বোনে যদি একটু বেশি নেয় তো ভাইয়ারা একটু কম পায়। এমন তো কোনো বিষয় না। এমন বিষয় নাকি? আল্লাহ। তো এলেম যারা শিখতে চাইবে, যারা শেখার শুরু করবে, যে নিয়ত যতটুকু নিয়ত করে সে শুরু করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে সে যদি শিখতে নাও পারে, কাল কিয়ামতের ময়দানে ওই তার নিয়ত বরাবর মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কথাটা শুনে মনে হয় ভালো লাগলো না আপনাদের? হ্যাঁ, ভালো লাগে না মনে হয় কথাটা? তাহলে যে সবাই ঘুমাচ্ছেন এবং সুবহানাল্লাহ যে বললেন না, মনে মনে বলছেন, তাই না? মনে মনে বলছেন। সুবহানাল্লাহর ফজিলত আগে পরে বলছি, সে ফজিলতের কথা স্মরণ করে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তো কিয়ামতের ময়দানে আমাদের সবারই সওয়াবের প্রয়োজন হবে, প্রত্যেকেরই নেকির প্রয়োজন হবে। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। চিনবে কিন্তু পরিচয় দিবে না, দিবে না। যদি দেয় তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ এক জায়গায় না, একাধিক জায়গায় ঘোষণা করছেন কোরআনে যে পরিচয় দিবে না। কোন পরিচিত ব্যক্তি তার আপনজনকে, কোন আপনজন তার আপনজনকে পরিচয় দিবে না, অস্বীকার করবে। এই মিয়া, আমি তো বিবাহই করি নাই, আমার স্ত্রী এলো কোন জায়গা থেকে? এই মিয়া, আমি তো বিবাহই করি নাই, তুমি ছেলে দাবি করো, তুমি আমাকে বাপ বলো কিভাবে? আমার তো ছেলেই ছিল না। কথাটা কি বুঝতে পারছেন? বাবা যখন ঠেকা পড়বে সন্তানের কাছে দৌড়ে আসবে, সন্তান বলবে আমার কি বাবা ছিল নাকি? তুমি আমার বাবা কি করে? তুমি আমার বাবা না। হ্যাঁ, এরকম অস্বীকার করবে, অস্বীকার করবে, অস্বীকার করবে, করবে করবে। এটাই সত্য কথা। অস্বীকার করবে, পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? যে এখন প্রত্যেকে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আগে নিজে বাঁচি, নিজে বাঁচি, নিজে বাঁচি। ওই কয় না, চাচা আপন জান বাঁচা, ওরকম কিয়ামতের ময়দানে কি প্রত্যেকেই আগে নিজে বাঁচার চেষ্টা করবে, নিজে বাঁচার পরে অন্যকে চেষ্টা করবে। নিজে না বাঁচা পর্যন্ত, অর্থাৎ নিজের জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত কাহারও সাথে কোনো পরিচয় দিবে না। প্রত্যেকেই তার আপনজনের কাছে যাবে, অর্থাৎ সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, কিন্তু একে অপরকে নিজের স্বার্থে পরিচয় দিবে, কিন্তু অপরের স্বার্থে পরিচয় অস্বীকার করবে। মানে যখন আপনার টাকা পড়ছে, আপনি আপনার সন্তানের কাছে গেছেন, বাবা দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করছি, তোমাকে খাওয়াইছি নিজে না খেয়ে, তোমাকে খাওয়াইছি নিজে না পরে, তোমাকে পড়াইছি, তোমার সমস্ত শখগুলি আমি পুরা করছি, বাবা আজকে আমার একটা নেকির প্রয়োজন, তুমি আমাকে একটা নেকি দাও, আমি আপনাকে চিনি না। আবার যদি ওই সন্তানেরই একটা নেকি প্রয়োজন পড়ে, ওই সন্তানই আপনার কাছে ছুটে আসবে, আপনার ফয়সালা না হওয়া পর্যন্ত আপনি বলবেন যে না, আমি তোমাকে চিনি না। কথাটা কি বুঝতে পারছেন? আমি তোমাকে চিনি না। কিন্তু যখন ফয়সালা হয়ে যাবে তখন আবার একে অপরকে পরিচয় দিবে। যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবেন আপনি, যে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তখন আপনার সন্তান যদি আপনার কাছে দৌড়ে আসে যে বাবা আমার তো নেকি শর্ট পড়ে গেছে, নেকি দেন, তখন আপনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ এটা তো আমার সন্তান, ইমান তো আছে, আপনি একে মাফ করে দেন। সুবিধা আছে নাই? কিন্তু ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কেউই কাউকে পরিচয় দিবে না। তো যে কথা বলছিলাম যে এলেম, এলেম এটা আপনার সাথে আপনার কবরে যাবে। এলেম শিক্ষা করা এটা নেক আমল। হাদিসের মধ্যে কি বলছেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের মধ্যে দুনিয়াতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারাই যারা কোরআন শেখে এবং শিখায়। যারা কোরআন শেখে এবং শিখায়, যারা কোরআন শেখে এবং কোরআন শিখায়, এরা হলো সর্বোত্তম মানুষ। নাকি সবচেয়ে খারাপ মানুষ? যদিও আমাদের দেশে এদেরকে সবচেয়ে খারাপ হিসাবে উপস্থাপন করা হয়, বিজাতিরা যদিও আমাদের এক শ্রেণীর মানুষের ভিতরে এটা ঢুকাইছে, এই হুজুর মানেই জঙ্গি,
হুজুর মানে ভিক্ষুক, হুজুর মানে এটা, হুজুর মানে সেটা, হ্যাঁ, হুজুর মানে চাঁদাবাজ, হুজুর মানে খারাপ, হুজুর মানে ধর্ষক, হুজুর মানে অপকর্মকারী। যদিও এগুলি এক শ্রেণীর মানুষ আমাদের দেশে, আমাদের বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত এক শ্রেণীর মানুষ এটাই চেষ্টা করে আসতেছে, কিন্তু ইতিহাস বারবার এটাই প্রমাণ করে যে যারাই এই কথাগুলি হুজুরদের ঘাড়ে চাপানোর চেষ্টা করতেছে তারাই এই সমস্ত অপরাধে অপরাধী, এই সমস্ত অপরাধে অপরাধী। এই পর্যন্ত দেশ চালাইছে কারা? এই 54 বছর 56 বছর দেশ চালাইছে কারা? হুজুররা তো। কথা বলেন না, দেশ চালাইছে কারা? কথা বলে না। দেশ চালাইছে কারা? সব মাদ্রাসার মুফতি মুহাদ্দিসরা, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিসরা দেশ চালাইছে? কারা চালাইছে? সাধারণ মানুষ করে বলেন কেন? সব জেনারেল শিক্ষিত মানুষ, যারা হুজুরদের উপরে এই দোষগুলি চাপায় এই সমস্ত কলেজ ভার্সিটিতে পড়ুয়া বড় বড় শিক্ষিত ব্যক্তিরা, এরাই তো দেশ পরিচালনা করছে। বুঝে আসে নাই? আর্মিরাও দেশ পরিচালনা করছে, আর্মি ছাড়াও অন্য মানুষের রাজনৈতিক নেতারাও দেশ পরিচালনা করছে। কিন্তু এই দেশের এত অর্থ পাচার ক্ষমতায় ছিল যারা, তারাই তো করছে, না হুজুররা করছে? তাহলে হুজুরদের উপরে যে এত অর্থ আত্মসাতের এই করে, অর্থ আত্মসাৎ করে কারা? বোঝেন নাই মনে কথাটা? যারা বিদেশে অর্থ পাচার করছে, এই ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজারে চুরি, হলমার্ক চুরি, তারপরে ব্যাংকের টাকা চুরি, তারপরে বিভিন্ন আমদানি রপ্তানির খাত দেখে দেশের অর্থ ডলারগুলি পাচার করে দেওয়া, রিজার্ভ নষ্ট করে দেওয়া ইত্যাদি, স্কুল, পুল, কালভার্ট, রাস্তা, এই যে বিভিন্ন জায়গার বরাদ্দগুলি সব আত্মসাৎ করা, এগুলো তো সব হুজুরদের দায়িত্ব ছিল, তাই না? এই জেনারেল শিক্ষিতরা যারাই হুজুরদের উপরে দোষগুলি চাপাইছে তারাই। কোন মাদ্রাসায় ধর্ষণে সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ হয়েছে? হয়েছে নাকি? কিন্তু কলেজ ভার্সিটিতে তো হয়েছে, তার কোনো বিচারও হয় নাই। কি বিচারও কি হয় নাই? আরে ধর্ষণের সেঞ্চুরি মানে কি আপনি বুঝতে পারছেন? 100টা মানুষের জীবন নষ্ট করছে, 100টা মেয়ের জীবন নষ্ট করছে, 100 জনের জীবন নষ্ট করছে। আপনি খুব সহজ মনে করলেন, তাই না? বিভিন্ন কলেজে মেয়েদের ভর্তি ফরমের বা আইডি কার্ডের জন্য যে ছবি দেওয়া হতো, বিভিন্ন নেতা কর্মীরা, এই সংবাদে উঠে আসছে এগুলি, ওই সমস্ত ছবি দেখে দেখে পছন্দ করে তাদেরকে ভোগের বস্তু বানাইতো, নেতাদের খুশি করতে হতো। এগুলো সব মাদ্রাসায় নাকি? মাদ্রাসায় না। এগুলো সব কিসের অভাবে? ধর্মীয় জ্ঞানের অভাবে। আমি বলছি না যে মাদ্রাসায় অপরাধী নাই, আছে, আলেমদের ভিতরেও অপরাধী আছে, কিন্তু যতটা বলা হয় ততটা না, যতটা বলা হয় ততটা না। একটা মাদ্রাসায় খুঁজলে আপনি কয়টা পিস্তল পাবেন, কয়টা রান্দা পাবেন, কয়টা হকি স্টিক পাবেন, কয়টা মারামারি, কয় বোতল মদ পাবেন? পাবেন না, পাবেন না। কিন্তু আপনি যে কোনো কলেজ বা যে কোনো ভার্সিটি এখনই তল্লাশি দেন, দেখবেন যে ছাত্রাবাসে, হল রুমে কত কিছু পাওয়া যায়। ইতিপূর্বে পাওয়া গেছে, খবরের কাগজে তো সবই আছে, আছে না? তো যাই হোক, এই যে অপকর্মগুলি মানুষ করে, অন্যায় কাজগুলি করে, এই অন্যায় কাজ করার একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। একজন মানুষ যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, আমি এটা বলছি না যে দুনিয়াবী শিক্ষা করা যাবে না, দুনিয়াবী শিক্ষা অবশ্যই একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য দুনিয়াবী শিক্ষা খুবই প্রয়োজন। একজন আলেম তো আলেমই না যে তার জামানা সম্পর্কে জ্ঞান রাখে না, তার জামানায় কি হচ্ছে, তার সময়ে কি হচ্ছে, দুনিয়ার হাল হাকিকত কি, এইসব সম্পর্কে যে আলেম জ্ঞান রাখে না, সে আলেমই না। আপনারা কি বুঝতে পারছেন? ধর্মীয় শিক্ষা যখন মানুষের থাকে, ধর্মীয় শিক্ষায় আপনাকে ভালো বানাবে, ধর্মীয় শিক্ষায় আপনাকে শিখাবে যে একজনের সম্পদ অন্যায়ভাবে তাকে না জানিয়ে তার সন্তুষ্টি ছাড়া নিতে নেই, নেওয়া মহাগুনা, কবিরা গুনাহ। একজনের হক নষ্ট করতে নেই, এটা আপনাকে ধর্মীয় শিক্ষায় শিখাবে। একজন পরনারীর দিকে তাকাইতে নেই,
একজন মুসলমানের হক নষ্ট করতে নেই, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে নেই, একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটাকে নষ্ট করতে নেই। এটা আপনাকে ধর্মীয় শিক্ষায় বুঝাবে, ধর্মীয় শিক্ষায় আপনাকে শিখাবে। যখন আপনি শিক্ষার মাধ্যমে এই বিষয়গুলি জানতে পারবেন যে আমি যে কাজ করছি সেগুলি অন্যায়, তো আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে হলেও ছেড়ে দিবেন, কখনো না কখনো ছেড়ে দিবেন। আর আপনি যদি কখনো জানতেই না পারেন তো আপনি ছাড়বেন কি করে? আপনি জানতেই না পারেন যে এটা অন্যায়, আপনি ছাড়বেন কি করে? আপনি তো ছাড়বেন না, তাই না? এজন্য ধর্মীয় শিক্ষা মানুষকে সৎ, আদর্শবান, ভালো মানুষ হিসেবে তৈরি করে। আর ধর্মীয় শিক্ষা ছাড়া শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা, এটা মানুষকে অসৎ ভাবে প্রতিষ্ঠিত করে। এজন্য তো দেখবেন কিছু মানুষ, বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা, এরা বাংলাদেশের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গা থেকে ধর্মীয় শিক্ষাটাকে উঠাই দেওয়ার চেষ্টা করছে, এবং অনেকটাই উঠাই দিয়েছে। কিছুই নাই ধরতে গেলে, এখন সামান্য নামে মাত্র কিছু আছে ইসলাম শিক্ষা, নামে মাত্র। তো ধর্মীয় শিক্ষা উঠাই দেওয়ার ফলে তারা হিংস্র হয়েছে, তারা অনেক পাপ কাজ করতে তারা সাহসী হয়েছে। তাদের ভিতরে কোনো ভয় কাজ করে না যে আমি অন্যায় কাজটা করছি, মানুষের হক নষ্ট করছি, বা মানুষকে আমি হয়রানির মধ্যে ফেলছি, আমি দেশটাকে ক্ষতির মধ্যে ফেলছি। এই জাতীয় কোনো অনুশোচনা বা এই জাতীয় কোনো ভয় বা এই জাতীয় কোনো চিন্তা তাদের ভিতরে কাজ করে না। তাদের জীবনটাই হয়তো এই উদ্দেশ্যে বানানো হয়েছে, ধরো, মারো, খাও, আনন্দ করো, ফুর্তি করো, তারা এটাই মনে করে। আর কলেজের ভিতরে এখন শেখানো হচ্ছে নাস্তিক্যবাদ। ইসলাম নিয়ে ইসলাম বিদ্বেষমূলক যত প্রশ্ন, ইসলাম বিদ্বেষমূলক যত কথা, এটা ছাত্রদের মাথার ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে। যার ফলে দেখবেন এই তথাকথিত শিক্ষিতরা, এরাই আপনার এক একজন নাস্তিক, এক একজন মুরতাদ হয়ে উঠতেছে। পরিচয় দিচ্ছে মুসলমান, কিন্তু উনি মডার্ন মুসলমান হতে চায়। কিন্তু মডার্ন মুসলমান কিভাবে হবে? মডার্ন মুসলমান তো ইসলামে যেটা সাপোর্ট করে, এর বাহিরে তো আপনি মডার্ন দেখাইতে পারেন না, নাকি? তো এজন্য আমাদের ধর্মীয় শিক্ষাটা সবার আগে শেখার দরকার। আমরা যা কিছু শিখি না কেন, সমস্ত শিক্ষার সাথে সাথে আমাদের ধর্মীয় শিক্ষাটা আমাদের নেওয়া উচিত, নিতেই হবে। এটা আল্লাহ তাআলা আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন। ধর্মীয় শিক্ষা নেওয়া, ধর্মীয় শিক্ষা লাভ করা, এটা আমার আপনার উপর কার পক্ষ থেকে ফরজ করা? স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকেই ফরজ করা। এমন নয় যে মোল্লা মৌলবীরা আমাদের উপরে বা আপনাদের উপরে চাপাই দিচ্ছে এটা শিখতে হবে, এমন কিছু না। এটা ফরজ করা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কোনো মানবের পক্ষ থেকে ফরজ করা হয় নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো মানুষের, দুনিয়াতে কোনো মানুষের একটা প্রয়োজনকে পুরা করে দেয়, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল আখিরাহ। যে ব্যক্তি কোনো মানুষের একটা প্রয়োজন দুনিয়াতে পুরা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার যত প্রয়োজন থাকবে সমস্ত প্রয়োজনের মধ্যে থেকে, এই যে দুনিয়াতে সে একটা প্রয়োজন পুরা করে দিল যে কোনো মানুষের, আল্লাহ তাআলা তারও একটা প্রয়োজন কাল কিয়ামতের ময়দানে পুরা করে দেবে। আর যখন কোনো মানুষের দোষ গোপন করে, আল্লাহ তাআলাও তার দোষ গোপন করবেন, দুনিয়াতেও গোপন করবে, পরকালেও গোপন করবে। এই হাদিসের মধ্যে আর একটা হাদিস বলি, আর যদি কোনো মানুষের দোষ প্রকাশ করে, আল্লাহ তাআলাও তার দোষ প্রকাশ করে দিবে। যদি কোনো মানুষকে দুনিয়াতে অপমানিত করে, আল্লাহ তাআলাও তাকে সেই অপরাধে অপমানিত করে দিবে। কথার কথা, আপনি একজনের একটা দোষ বলে মানুষের কাছে তাকে হেয় করলেন, আল্লাহ আপনাকে ওই দোষে আপনাকে অপরাধী করে ফেলবে। আপনি যদি আপনার ঘরের ভিতরেও থাকেন, লুকিয়ে থাকেন, তারপরেও আপনাকে আল্লাহ সেখানেই অপদস্থ করবে। আল্লাহ আপনাকে কি
সেখানেই অপদস্থ করবে। এজন্য আমরা যদি কাহার দোষ ত্রুটি জানি, তাহলে আমরা দোষ গোপন করব, দোষ প্রকাশ করব না। দোষ প্রকাশের মধ্যে আপনার কোনো কল্যাণ নেই, আমারও কোনো কল্যাণ নেই। আর দোষ গোপনের মধ্যে আপনারও কল্যাণ আছে, আমারও কল্যাণ আছে, আমাদের প্রত্যেকেরই কল্যাণ আছে। আমি যদি আপনার দোষ গোপন করে রাখি, তো আল্লাহ আমারও দোষ গোপন করে রাখবে, আর আমরা দোষ মুক্ত কেউই না, নাকি? আর পরকালেও আল্লাহ তাআলা আমাদের দোষগুলি গোপন রেখে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। এরপর আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান তার অপর মুসলমান ভাইকে সাহায্য করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা সাহায্য করি দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য, কিন্তু না, সাহায্য করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন কোনো মুসলমান অপর কোনো মুসলমানের সাহায্য করে, আল্লাহ তাআলাও তাকে সাহায্য করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত সে কোনো মুসলমানের সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারও সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা যাবত সময় কোনো মুসলমানকে সাহায্য করতে থাকেন, আল্লাহ আপনাকে 1 ঘন্টা যাবত সময় সাহায্য করতে থাকবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বিশ্বাস না হয় আপনি করে দেখেন, যে কোনো একজন মুসলমানের সাহায্যে আপনি আগায় আসুন, দেখবেন যে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে সাহায্য করলো, আপনি বুঝতে পারবেন। আর আল্লাহ যখন সাহায্য করে, বান্দার সাহায্য থেকে আল্লাহ তাআলা আরো উত্তম ভাবে সাহায্য করে। আপনি করেই দেখেন, করেই দেখেন, কত সাহায্য প্রার্থী মানুষ আছে। আপনি একজনের সাহায্য করে তার প্রয়োজন পুরা করে দেন, আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে এমন ভাবে সাহায্য করছে যে আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা আমার পাওয়ার কথা ছিল না, এটা আমার অর্জনের কোনো সম্ভাবনাই ছিল না, আল্লাহ কেমনে যেন আমাকে দিয়েছে। আপনি বুঝতে পারবেন, করে দেখেন, করে দেখেন, করে দেখেন, পাবেন। তবে পরীক্ষা করার উদ্দেশ্যে করেন না, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেন, আপনি বুঝতে পারবেন যে পাইছেন। আপনি কি বুঝতে পারবেন? এক আল্লাহওয়ালা, তার বাড়িতে মেহমান আসছে। মেহমান আসলে তার কাছে আছে একটা মাত্র রুটি আছে। এক রুটিতে মেহমান আর তার হবে না। যে কয়জন মেহমান আসছে, ওই কয়জন মেহমান নিয়ে সে খেতে পারবে না। এর মধ্যে একজন ফকিরও আসছে। ফকির আসলে ওই আল্লাহর বান্দা করছে কি, ওই রুটিটা ওই ফকিরকে দিয়ে দিয়েছে। এখন আর খাওয়ার মতো ঘরে কিচ্ছু নাই, ঘরে আর খাওয়ার মতো কি কিচ্ছু নাই। হ্যাঁ, একটা সময় এমনই ছিল মানুষ। আরে একটা সময়ের কথা কি, আপনি আপনার ছোটকালের কথাই চিন্তা করে দেখেন, ছোটকালের কথাই চিন্তা করে দেখেন। এখন যত চানাচুর, বিস্কুট, মিস্কুট, এটা ওটা, মানে মিষ্টি, সে মিষ্টি, দই টই ইত্যাদি কত কিছু ফ্রিজ ভরা খাবার থাকে, ফল টল ইত্যাদি। হ্যাঁ, খাবার নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে পরিষ্কার করে, ফ্রিজটা যখন পরিষ্কার করে, অনেকের ঘর থেকে 5-7 কেজি খাবার এমনি ফেলে দিতে হয়, আছে না এরকম? কারণ মন কেমন খাবার, মাংস, মাছ ফ্রিজ থেকে ফ্রিজ পরিষ্কার করার সময় ফেলে দিতে হয়, মানে এত জমাইছে, খাইতে পারে নাই। হ্যাঁ, এরকম কিছু মহিলারা আছে, ওই কাপড় চোপড় জমাইতে 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 বছর শেষে দেখা যাচ্ছে কাপড় চোপড় মানে ও পরে যাইতে পারে না, মরে যায়, আলমারি এবার নতুন কাপড় থেকে যায়। তো একটা সময় এমন ছিল না। আগে মানুষের ঘরে সর্বোচ্চ থাকতো হয় একটু গুড় থাকতো, একটু মুড়ি থাকতো, একটু চিড়া খই, যাদের ঘরে থাকতো একটু চিড়া, মুড়ি, খই, গুড়, নাড়ু, এই জাতীয় জিনিস। যারা ভালো ফ্যামিলি, যারা সচ্ছল ফ্যামিলি, তাদের ঘরে এইগুলি থাকতো। তারা বুঝতে পারছে না, সাধারণ মানুষ যারা, এদের ঘরে এই জাতীয় কিছু খাবার বেশিরভাগ মানুষের ঘরে থাকতো না। ভুল বললাম নাকি? যারা মুরব্বী আছেন তাদের ছোটবেলার কথা চিন্তা করেন, বেশিরভাগ মানুষের ঘরেই থাকতো না। আর এর আগে একটা সময় মানুষ এমন ছিল যে রাতের খাবার আছে, টেনশন নাই, সকালের খাবার আছে, হ্যাঁ, রাতের বেলা চিন্তা করছে সকালের খাবার আছে আর টেনশন নাই, সকালে দেখছে রাতের খাবার আছে আর টেনশন নাই। একটা সময় ছিল এমন। আর এখন আমাদের 6 মাসের খাবার থাকার পরেও আমাদের টেনশনের শেষ নাই। খামো কি? কথাটা বুঝে আসে না? হ্যাঁ, আপনি যত সহজ সরল হবেন, আল্লাহ আপনার সাথে ততটা সহজ সরল আচরণ করবে। দুনিয়ার জীবনটাকে যত স্বাভাবিক করবেন, যত নরমাল করবেন, আপনি তত ভালো থাকবেন, আমি তত ভালো থাকবো। আর যত বিলাসী করার চেষ্টা করব, তত বিপদ, তত বিপদ, তত বিপদ। এটা এই আধুনিক বিশ্বের গবেষকদেরই কথা এটাই। আপনি যত স্বাভাবিক থাকবেন, এই যে দেখেন, উদাহরণস্বরূপ বলি,
আমরা রান্নাঘরে ব্যবহার করি যে সমস্ত খাবারের থালা বাসন, হাঁড়ি পাতিল আমরা যা ব্যবহার করি, সবচেয়ে দামি দামি যে জিনিসগুলি এখন আমরা ব্যবহার করতেছি, এগুলি সবচেয়ে বড় বড় রোগের কারণ। এই যে ফ্রাই প্যান আছে না, হ্যাঁ, খুব দামি দামি ফ্রাই প্যান আছে না, এগুলি আমরা ব্যবহার করি, নন স্টিক যে দামি দামি ফ্রাই প্যান গুলি ব্যবহার করতেছি, এর ওই যে আপনার রংটা একটু উঠে যাক, এতে খাবার পাকায় খাওয়া মানে আপনার ক্যান্সারের কারণ। এই যে সিলভার, দস্তা, এই যেগুলিতে আমরা পাকায় খাচ্ছি খাবার, এগুলি আপনার ক্যান্সারের কারণ। আপনি প্লাস্টিকের বোতলে পানি খাবেন, সিরামিকের এসে পানি খাবেন, কাঁচের এসে পানি খাবেন, আর মাটিরটাই পানি খাবেন। ডাক্তারদের গবেষণা মাটিরটা হলো সবচেয়ে উত্তম। মাটিরটা কি সবচেয়ে উত্তম? মাটিরটা, মাটির পাত্রে পানি খাওয়া। তার মানে কি, মানুষ মাটির তৈরি, মানুষ যত তার জীবনটাকে সাদা মাটা করবে, আমি বলছি না যে আপনার নোংরা থাকেন, অপরিচ্ছন্ন থাকেন, এটা বলছি না, যত সাদা মাটা থাকবেন, আমরা যত সাদা মাটা থাকবো, মানে সহজ সরল জীবন করব, তত আমরা ভালো থাকবো। তো যে হাদিস বলছিলাম, বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ সাহায্য করবে। বান্দা সাহায্য বন্ধ করবে, আল্লাহ সাহায্যের হাত গুটায় নেবে। হাদিসের মধ্যে আসছে না, একজন ব্যক্তি যদি একজন মুসলমানের, ওই একজন বয়স্ক লোক, সে উঠে দাঁড়াইছে, লাঠিটা পড়ে গেছে, আপনি ওই লাঠিটা শুধু উঠাই দেওয়ার নিয়ত করে উঠা শুরু করছেন, এর আগে সে লাঠি উঠাই নেছে, তো আপনি ইকরামের সওয়াব পেয়ে যাবেন, সাহায্য করার সওয়াব পেয়ে যাবেন। তো এরপরে হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য রাস্তা অতিক্রম করে, পথ চলে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তার জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর যদি কোনো সম্প্রদায়, যদি কোনো একদল লোক আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে বসে, আল্লাহর ঘর কোনটা? আমরা কোথায় আছি এখন? আমরা কোথায় আছি? আল্লাহর ঘরে আছি। তো দুনিয়াতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদ আল্লাহর ঘর। সমস্ত মসজিদ কার ঘর? এটাকে বলা হয় আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে যে কোনো একটা ঘরে যদি একটা দল, একটা জামাত, কিছু সংখ্যক লোক বা বড় এক সংখ্যক লোক, এক কথায় একাধিক লোক যদি বসে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনা, আর যদি কোরআন শিখানোর কাজ করে, কোরআন শিক্ষার কাজ করে, হ্যাঁ, ক্লাস করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর রহমত সকিনা নাজিল হয়। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে নেয়, বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর এই সমস্ত ব্যক্তিদের আলোচনা আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার মজলিসের ফেরেশতাদের সামনে করতে থাকেন, যে অমুকের ছেলে অমুক, হ্যাঁ, অমুক মসজিদে বসে, অমুক এলাকায় অমুক মসজিদে বসে এখন দেখো আমার কোরআন তেলাওয়াত করছে, আমার কোরআন শিখানোর কাজ করতেছে। হ্যাঁ, এটা সত্য কথা। তো আল্লাহ তাআলা এভাবে আলোচনা করতে থাকে। তো দীর্ঘ যে হাদিসটা শোনালাম আপনাদেরকে, এখানে দেখেন দ্বীনি ইলমের সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাহায্যের কথা তুলে ধরছেন একাধিকবার। মানুষের দোষ ত্রুটি গোপন করার কথা একাধিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তো ইসলাম শিক্ষার সাথে সাথে মানব জাতির সমস্ত কল্যাণ এর ভিতরে নিহিত। একটা মানুষ ইসলাম শিখলো মানেই সে মানব জাতির কল্যাণ কিভাবে করতে হয় এবং নিজের উপকার কিভাবে করতে হয় এটা সে শিখতে পারবে। আর ইসলাম শিখলো না মানে সে কোনো ভালো কিছু শিখতে পারলো না। সভ্যতা আসছেই ইসলামের মাধ্যমে, আর যত অসভ্যতা এটা ইসলাম ছাড়া যা কিছু আছে তার ভিতরে। দেখেন না, আল্লাহর কোরআনে আছে কি যে পুরুষরা পরিত্যক্ত সম্পদ থেকে, কোনো ব্যক্তি যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পদ থেকে একজন পুরুষ যা পাবে
নারী তার অর্ধেক পাবে। এই যে একটা আল্লাহর আইন, এটাই এখন দেশের আইন। এটাই কি বাস্তবায়ন করছি আমরা? এটাই কি বাস্তবায়ন করছি? আমাদের ওই অঞ্চলে একটা জায়গা আছে, ওই জায়গায় যদি কোনো মেয়ে তার ফারাজ বিক্রয় করতে চায়, অর্থাৎ তার বাবার থেকে ওয়ারিশ সূত্রে যে সম্পদ পেয়েছে, এটা যদি কোনো মেয়ে বিক্রয় করতে চায়, ওই এলাকার কেউই ক্রয় করে না। ওই এলাকার কেউ কোনো ব্যক্তি ক্রয় করে না। আমি জেলার নাম বলবো না, ওই আমাদের ওইদিকে। তো কেন ক্রয় করে না? এটা ঘৃণিত কাজ মনে করে, অথচ এটা তার হক। তো এটাই আমরা বাস্তবায়ন করছি না। আর এখন নারীবাদীরা নামছে যে সমান সমান করতে হবে, তো করবে এটা। আবার নারীবাদীরা নিয়ে আসছে কি, যে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছেন? মানে এই নারীবাদীরা যে এখন যে কাজ শুরু করছে, আমাদের পারিবারিক সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, পারিবারিক যে নীতি আছে, একেবারেই ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা সরকারকে বাহবা জানাই যে সরকার দেশের উন্নয়ন করতেছে। ঠিক উন্নয়নের পাশাপাশি সরকারের জন্য আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, দেশের যে কালচার, মুসলমানরা যে জিনিসটা চায়, মুসলমানদের ধর্মীয় সভ্যতা, মুসলমানদের আচরণ, এই বিষয়গুলো যেন সরকার খুব সুন্দরভাবে খেয়াল রাখেন। এ বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা আমাদের দাবি দাবা যে কোনো অবস্থায় আমরা জানানোর চেষ্টা করব। যে কোনো জায়গা থেকে আমাদের দাবিগুলিকে আমরা যৌক্তিকভাবে, সুন্দরভাবে জানানোর চেষ্টা করবো, বিশৃঙ্খলা করব না। তো আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি, ধর্মীয় শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হব। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গুরুত্ব কম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা শিখব, যত মনে চায় শিখব। কিন্তু ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলে এখন ওই যে নারীবাদীদের যে অবস্থা বা তথাকথিত বুদ্ধিজীবীদের যে অবস্থা, আমাদের পুরো জাতিরই সেই অবস্থা হয়ে যাবে। তুরস্কের কামাল আতাতুর্ক, তুরস্ক তো ছিল একসময় মুসলিমদের আপনার খিলাফতের শেষ রাজধানী। তুরস্ক মুসলমানদের খিলাফত, উসমানীয় খিলাফতের শেষ এটা ছিল ওইটাই। এই তুরস্ক যখন, তুরস্কের খিলাফত ব্যবস্থা যখন পতন হয়, কামাল আতাতুর্ক পুরো তুরস্ককে নাস্তিক্যবাদে ভরে দেয়। এমন অবস্থা হয়ে গিয়েছিল যে একটা আজান দিতে পারতো না মানুষ, আজান দিতে পারতো না। শুধুমাত্র আজান দেওয়ার কারণে ফাঁসি হয়েছে, শুধুমাত্র আজান দেওয়ার কারণে। আলহামদুলিল্লাহ এখন এরদোয়ান সরকারের কারণে, ওনার প্রচেষ্টায় অনেকটাই পরিবর্তন হয়েছে। সেই কামাল আতাতুর্কের যে উত্তরসূরিরা আছে, তারা আবারও চেষ্টা করতেছে এরদোয়ানকে ক্ষমতার থেকে হটিয়ে আবারও সেই পথে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো যাই হোক, এটা হওয়ার কারণ একমাত্র এটাই যে তাদের ভিতরে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে, ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে। এই জন্য আমরা নিজেরা ধর্মীয় শিক্ষা লাভ করব, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিব। আমরা মুসলমান মৃত্যুর দুয়ারে অনেকেই পৌঁছে গিয়েছি, অথচ আমরা এখনো কোরআন শিখতে পারি নাই, শিখেও নাই, বা মনের ভিতরে এই ইচ্ছাটাও জাগ্রত হয় নাই যে আমাকে কোরআন শিখতে হবে। অনেকেই আছি। এজন্য আমি আহ্বান করব যে আমাদের মসজিদে যে মক্তব আছে, সকালের মক্তবে আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে, আমাদের বাড়িতে যে বাচ্চাগুলি আছে, প্রত্যেকটা বাচ্চাকে আমরা সকালে মক্তবে পাঠানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা এইসব অঞ্চলে সকাল 8টা পর্যন্ত কোনো প্রকারের স্কুল, কিন্ডারগার্টেন, কোনো প্রাইভেট, এলাকা ভিত্তিক ভাবে সব বন্ধ। কোনো স্কুল 8টা থেকে খুলতে পারবে না, কোনো কিন্ডারগার্টেন 8টা থেকে খুলতে পারবে না, কোনো ব্যক্তি স্কুল কলেজের কোনো পড়া, মানে বাচ্চাদের কলেজ তো না, স্কুল, প্রাইমারি, কিন্ডারগার্টেন, এই সমস্ত কোনো প্রাইভেট সকাল 8টা থেকে কেউ পড়াইতে পারবে না। সামাজিকভাবে সিদ্ধান্ত এগুলি। ওই জায়গায় এক একটা মক্তবে 4-5 জন করে শিক্ষক রাখা, এক একটা মক্তবে 4-5 জন করে শিক্ষক রাখা, মক্তবে, মসজিদ ভিত্তিক মক্তবে, এক একটা মসজিদে 100-150 করে ছাত্র, 4-5 জন শিক্ষক রেখেছে মসজিদ এলাকাবাসী, শুধুমাত্র মক্তব, ইমাম একজন, কিন্তু সকালে মক্তব পড়ানোর জন্য 4-5 জন শিক্ষক। কথা কি বুঝতে পারছেন? তো আমরাও চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাড়িতে
যে বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলিকে সকালে মক্তবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ফজরের পর থেকে নিয়ে 7টা পর্যন্ত মক্তব চলে। হ্যাঁ, আমরা এই মক্তবে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করব। আর যারা বয়স্ক আছে, যুবক আছে, যে বাচ্চা না, বাচ্চাদের উপরে যারা আছে, হ্যাঁ, যত বয়সী হোক না কেন, আর বাচ্চা বয়সের উপরে যত মানে 12-14 বছরের পর থেকে একেবারে যত বয়স হোক না কেন, আপনাদের জন্য 2টা ক্লাস চালু আছে। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ফজরের পরে একটা, ইশার পরে একটা, 20 থেকে আধা ঘন্টা করে পড়বেন। আধা ঘন্টা পড়লে যথেষ্ট। আধা ঘন্টা করে পড়বেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনারা এসে পড়বেন ইনশাল্লাহ। পড়তে পারবেন না ইনশাল্লাহ? যাদের সময় আছে আপনারা আসবেন। পড়া চলতেছে, যারা পড়তেছে তাদের উপকার হচ্ছে। আর যারা মনে করতেছেন যে না পড়বো না, একটা সময় মনে স্মরণ করবেন। একটা সময় আপনি ঢাকাতেই যান, ওই যে ঢাকায় যারা থাকে অনেকেই আছে এখানে, ঢাকাতে পড়তে যান, আপনার মাসে পড়াবে হয়তো 15 দিন, টাকা নিবে 5,000। কথাটা কি বুঝতে পারছেন? টাকা নিবে 5,000, তারপরেও শিক্ষক পাচ্ছে না। আর আপনাদেরকে ফ্রি সুযোগ করে দেওয়ার পরেও আপনারা যদি না আসেন, তো কাল কিয়ামতের ময়দানে এর জন্য আপনাদের জবাবদিহিতা করতে হবে। সেদিন আপনারা কোনো ওজরখাহি করতে পারবেন না, এ রাস্তা বন্ধ। জাল্লা টাকা ছিল না বা এজন্য ওজন্য পারবেন না। আপনি যদি ওজরখাহি করেন, আপনি ধরেন একজন শ্রমিক, গরিব, হ্যাঁ, তো কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত করবে আল্লাহ। তুমি কি আবু হুরায়রার থেকে গরিব ছিলে? আপনি যদি ক্ষমতাসীন হয়ে থাকেন, তো আপনার সামনে আবু বকর, উসমান, আলী, হ্যাঁ, ওমর, এদেরকে উপস্থাপন করবে। তোমরা কি এদের থেকেও বেশি বড় ক্ষমতাসীন ছিলে? জনগণের দায়িত্ব কি এদের থেকে বেশি পালন করতে? আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, উসমানকে আপনার সামনে উপস্থিত করবে, আব্দুর রহমান ইবনে আউফকে উপস্থিত করবে। তুমি কি এদের থেকেও বড় ব্যবসায়ী ছিলে? কথাটা কি বুঝতে পারছেন? আপনি যে শ্রেণীর মানুষ, ঠিক অনুরূপ একজন উদাহরণ আপনার পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, যারা স্বর্ণযুগের মানুষ ছিল, সোনালী মানুষ ছিল। এজন্য আমার আপনার ওজরখাহি করার কোনো আপত্তি, ওজর আপত্তি উপস্থাপন করার সমস্ত দরজা বন্ধ। এজন্য আমরা আসেন সকলেই মিলেমিশে কোরআন শিক্ষা করি, কোরআন পড়ি, আমাদের ধর্মীয় ইবাদতগুলি সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের দিন ও দুনিয়া উভয়টাই সুন্দর করুক। দিন ও দুনিয়া উভয় জাহানে আমাদের মুক্তির ব্যবস্থা করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।